আগামী ওয়াক্তে তুমি কি খাবা আমি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারি না। যদি বলতে পারতো তাহলে শেখ হাসিনার বিরিয়ানি রেখে পালাইয়ে যাওয়া লাগতো না। গুলি চলতেছে ভুল দমে। শেখ হাসিনা মাঝে মাঝে খোঁজ নিচ্ছে, পুলিশ প্রধান কি খবর? কয় ম্যাডাম ফেলাচ্ছি, র্যাব ফেলাচ্ছি। র্যাবের আজকে একটা রিপোর্ট আসছে, র্যাবের রিপোর্ট শুনে গা শিউরে গেছে ভাই। র্যাবের আলিফ বলে একটা র্যাবের কর্মকর্তা ছিল, আলেফ। এই কর্মকর্তা আসামি ধরতে যেয়ে একজন আসামি ধরতে পারেনি, তাই তার না একজন আসামি ধরেছে। ধরার পরে ওর বউটা খুব সুন্দরী, তো বউটা সুন্দরী হওয়ার পরে বউটারে বলতেছে তোমার স্বামী মুক্তি পেতে পারে যদি আমার সঙ্গে সহবাস করতে রাজি হও। এই 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 র্যাব কর্মকর্তার নাম হচ্ছে আলেপ উদ্দিন। তো মহিলাটা বলতেছে আমার স্বামী ছাড়া আমার আপন কেউ নাই, সুতরাং তুমি আমারে নষ্ট করো না। তারপরে তাকে ধর্ষণ করলো। ধর্ষণ করার পরে মাসখান পরে দিয়ে এই মহিলা আবার যেয়ে বলতেছে আমার স্বামী কই? আজকের একটা সময় দাও, তোমার স্বামী কালকে বাড়ি যাবে। সেই দিনও ধর্ষণ করলো। স্বামী কোথায় আছে খোঁজ নাই। পরবর্তীতে রোজার মাস, ওই র্যাবের একজন কর্মকর্তা আলেপ তার নাম, তিনি ফোন করে বলতেছে আপা স্বামীর খোঁজ পাওয়া গেছে, আসেন। মহিলাটা খুব আগ্রহের সহিত উদ্দীপনার সহিত গেছে। তখন ছিল দুপুরের পর, ওই দিন ছিল 27শে রমজান, লাইলাতুল কদরের রাত আসতেছে। ওই মহিলাটারে নিয়ে এই আলিফ নামক র্যাবের কর্মকর্তা কামরার ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করলো। ওই মহিলাটা পায়ে জড়াই ধরে বলেছিল স্যার আমি রোজা, স্যার আমি রোজা, স্যার আমি রোজা। কারোর কথা শুনিনি। ওই নারীটার ধর্ষণ করার পরে ওখান থেকে বেরিয়ে এসে 3 দিন নারীটা বেঁচে ছিল। শোকে দুঃখে কষ্টে মারা গেল। সরকার বাহাদুরির কাছে আমাদের দাবি, এই র্যাব কর্মকর্তা হয়তো গ্রেপ্তার হয়েছে, চূড়ান্তমূলক শাস্তি আমরা কামনা করি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর এই র্যাব কর্মকর্তারা যদি ক্ষমতায় থাকে, পাওয়ারে বসে থাকে, সুষ্ঠু নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হবে না। এই জন্য আমার বক্তব্য, চাল্লার বক্তব্য হচ্ছে কবে কখন কোন কি খাবা কে জানে। পুলিশের কাছে ফোন হচ্ছে কি খবর, পুলিশ বলতেছে ম্যাডাম পরিষ্কার, র্যাব বলতেছে পরিষ্কার, বিজিবি বলতেছে উপরের থেকে গুলি করে পরিষ্কার করতেছি। হঠাৎ করে ওয়াকারুজ্জামান যে বলতেছে ম্যাডাম লাইন খারাপ। আমার আলোচনার বিষয় আগামী ওয়াক্তে কি খাবা কে জানে, আল্লাহ জানে। শেখ হাসিনা বলতেছে এই মেয়ের বাচ্চা, ওর মুখে তো গালাগালি মোটো বাধ্য না। এত বড় খারাপ ভাষা আর কোন নারী দিতে পারে না। খারাপ ভাষা বলে এর বাচ্চা, তোর কি সেনাবাহিনীর প্রধান বানাইছে এই করার জন্য, এই গোষ্ঠী উদ্ধার করার জন্য? বলতেছে ম্যাডাম আপনি ময়দানে নেই, ময়দানে থাকলে বুঝতেন। কয় কি? কয় চারিদিক থেকে পিঁপড়ার মতন ঢুকতেছে, আর যদি 45 মিনিট থাকেন তাহলে ওখান থেকে এ পর্যন্ত আসতে 45 মিনিট সময় লাগবে। তখন বলতেছে তাহলে এখন কি করতে হবে? কয় ম্যাডাম পালাতেই হবে। কয় আমার বিরিয়ানি। ম্যাডাম বলল যে বিরিয়ানি খাবো, আমার তো নিয়ত হচ্ছে ছাত্রদের মেরিয়ে হাত রক্ত মাখা হাত ধুয়ে বিরিয়ানি খাবো তোদের নিয়ে। তার আগে খারাপ সংবাদ দিলে আমার বিরিয়ানি। ওয়াকারুজ্জামান বলতে ম্যাডাম তাড়াতাড়ি বিমানে চলেন, বিরিয়ানি খেতে গেলে আপনার সময় হবে না। ম্যাডাম সেদিন বলেছিল আমি কাপড়টা একটু পাল্টাই। ওয়াকারুজ্জামান বলছে আপনি যে ঢগের নারী, কাপড় পাল্টাই গেলে আপনার সময় হবে না। তাহলে দুপুর বেলার বিরিয়ানি খাওয়া কপালে আছে কিনা কে জানে? এ কথা বলেন কে জানে? সেই আল্লাহ আজও আছে না নয়? জোরে বলতে হবে আজও আছে না নয়? মানুষের সঙ্গে গাদ্দারি করো না, মানুষের বদদুয়া
কিছু কিছু লোক বলতেছে জামাতের 1% ভোট নাই। আমরা আপনাদের কথায় স্যালুট জানাই। আপনাদের 99%, জামাতের 1%, তাহলে আপনারা 99% ভোট পেয়ে ক্ষমতায় যাবেন, তাহলে ভোটের জন্য এত ব্যস্ত হয়েছেন কেন আপনারা? যেখানে 1% ভোটও জামাতের নেই, সব ভোট আপনাদের, তাহলে আপনারাই তো ক্ষমতায় গেছেন। আবার আপনারা বলতেছেন সামনের পিরিয়ডে যাব, তারপরের পিরিয়ডে যাব, তারপরের পিরিয়ডে যাব। ওনারা বলেছিল 41 সাল, আপনারা বললেন 81 সাল। বলি দেন, তাহলে যেখানে এত জনপ্রিয়তা আপনাদের, তো তাই এখানে এত ভোটের জন্য এত ব্যস্ত হয়েছেন কেন? কথা কি ঠিক? আমার কথা কি বোঝেন আপনারা? আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন তো? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কোসি। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বিশ্বের সবচেয়ে বড় একজন রাষ্ট্রপতি। কথা বলেন, এই পৃথিবী 4 জন লোক এই পৃথিবী শাসন করেছিলেন, তার মধ্যে 2 জন কাফের আর 2 জন মুসলমান। যে 2 জন কাফের ছিল, সেই 2 জন কাফেরের নাম, একজনের নাম হচ্ছে নমরুদ, আর একজনের নাম কি? আর একজনের নাম কি? বক্তেনাসর। এই 2 জন কাফের ছিল। ভাই এই 3 জন লোক উঠে যাচ্ছেন, ভাই আমাকে আর 10টা মিনিট সময় দেন ভাই, আমার সোনা ভাই, 10টা মিনিট সময় দেন ভাই। ও ভাই 10টা মিনিট সময় দেন, আমি ওয়াজটা শেষ করি। আমি তো ঘড়ি দেখতেছি, আপনাদের সেইটা আমি বেশি ব্যস্ত। যদি আপনারা আমার ছেড়ে দেন, আমি তাড়াতাড়ি বাড়ি দেখতে পারবো। এই যে 2-1 লোক উঠলে খারাপ লাগে। নেতারা চারিদিক থেকে ওয়াজ করে, নেতারা শুনতে, যারা আপনারা চলে যাচ্ছেন। তাহলে কয়জন ব্যক্তি বিশ্ব শাসন করেছিল? 2 জন হলো কাফের, একজন হলো নমরুদ, আর একজন হলো বক্তেনাসার। আর 2 জন মুসলিম নেতা গোটা বিশ্ব শাসন করেছিল। একজন হলো সুলাইমান পয়গম্বর, আর একজনের নাম কি? জুলকারনাইন। জি ইয়েস, জুলকারনাইন। এই সুলাইমান পয়গম্বর একদিন আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন। এই কথাটা নিয়ে কেউ সঠিক কেউ বেঠিক বলে, সেটা সঠিক বেঠিক আমি যাব না, শুধু কথাটা শোনানোর জন্য বলছি। সুলাইমান পয়গম্বর বলেছিলেন, আল্লাহ আমাকে এত বড় শক্তি দিয়েছো, ক্ষমতা দিয়েছো, তোমার মাখলুককে আমি একটা দিন খেতে দিতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান এত বড় দুঃসাহসী কাজে তুমি হাত দিও না, পারবা না। না না, এত বড় ক্ষমতা আমার, পারবই। সুলাইমান পয়গম্বর বললেন, আমি পারবই। আল্লাহ বললেন, পারবা না। এবার সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহ আমার 3 শ্বাস দেওয়ার দরকার নেই, 2 শ্বাস দাও। আল্লাহ বললেন, পারবা না। এবার সুলাইমান পয়গম্বর নাকি বললেন, আল্লাহ আমার 1 ওয়াক্ত খাওয়ানোর সুযোগ করে দাও। আল্লাহ পাক বললেন, 6 মাস পরে 1 ওয়াক্তর বাজেট করো। 6 মাসে রান্না বাড়া শুরু হলো। রান্না করতে 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 বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেল, পাহাড় সমতুল্য বিল্ডিং করলো। যেদিনকে খাওয়ার সময়, সেদিন হঠাৎ করে সাগরের কিনারে একটা মাছ মাথা উঁচু করে বলতেছে, সুলাইমান পয়গম্বরের লোকজন, আজকে দুপুরবেলা তোমাদের বাড়ি দাওয়াত, দয়া করে আমাকে একটু খেতে দাও, একটু খেতে দাও। সুলাইমান পয়গম্বরের মন্ত্রীরা যেয়ে বলতেছে, রে মাছ এত তাড়াতাড়ি খাতি আসছে, একটু দেরি কর, সবাই একসঙ্গে আসবি। মাছ বলতেছে, সবাইকে নিয়ে আসার সময় আমাকে একাই দাও। তা খাদ্যমন্ত্রী বলতেছে, স্যার 1 মাস এসে বলতেছে ওনার খাদ্য দাও। আমি বললাম যে সবাই এসে দেরি করবে না, খাদ্য কি দেব? সুলাইমান পয়গম্বর বলতে, দে দিন, দে, কত কত খায় দে। মাছ হাতুড়ি পুড়ি আস। সুলাইমান পয়গম্বরের 6 মাস রান্না করা খাদ্য শুধু দেয়। একবার একটু মুখ বন্ধ করে আবার বলে দাও। এইভাবে করতে করতে 6 মাসের খাদ্য সব ফুরায় গেল। এরপরে মাছ বলতেছে, আরো দাও। বলতেছে, আর তো নাই। কয়, এখন আমার হাফ পেট হয়েছে, আর হাফ পেট খালি। যদি এই হাফ পেট খালি অবস্থায় আমার মৃত্যু হয়, সুলাইমান পয়গম্বর তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। 18,000 মাখলুকাতের ভিতরে একটা মাখলুক মাছ, তার ভিতরে সব মাছের নাই, 1 মাসের খাদ্যে সমস্ত খাদ্য শেষ হয়ে গেল। সুলাইমান পয়গম্বর সেজদায় পড়ে দিয়ে বলতেছে, আল্লাহ তোমার কাজের সঙ্গে আমার কোনো তুলনা হবে না। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলতেন, আমরা তোমাদের খাওয়াই, আমরা তোমাদের মোবাইল দিয়েছি, আমরা তোমাদের এত উন্নয়ন করে দিয়েছি, আমরা তোমাদের পয়েন্ট বৃদ্ধি করে দিয়েছি। এগুলো সব সেরেকি কথাবার্তা।
এগুলো সব কি কথাবার্তা? আরো জোরে বলেন, এগুলো সব কি কথাবার্তা? এই শিরক থেকে আল্লাহ আমাদের মুক্ত করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে খেতে দেয় কে? আগামীকাল সকালবেলার খাওয়া কপালে আছে কিনা তা আপনারা জানেন? জানেন। এখন সকালবেলার খাওয়া আপনাদের হোক, এটাকে আপনারা চান? আমিও চাই। তাই যদি চান তাহলে রহমত করবে কে? তাহলে আল্লাহর রহমতের জন্য এই মাদ্রাসায় 20টা টাকা দেওয়া যাবে ভাই? যাবে? যাবে রহমতের আশায়। আল্লাহ আপনাকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যাবে এই আশায়। যদি বলেন হুজুর আগের হুজুরি কাঁদিছে, আগের হুজুরি কাঁদিয়েছেন, আগের হুজুরির বাড়ি হইল এখানে, আর আমার বাড়ি এখান থেকে 300 মাইল দূর, আমি মুসাফির। 1 নম্বর। 2 নম্বর শোনেন, এই শোনা ভাই, যদি মনে করেন যে আমি টাকা দেব না, আমার আল্লাহ কয়টা বিষয় জানে? তার ভিতরে 4টা বলেছে, আর একটা কথা বলবো না। যদি মনে করেন হুজুর আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই, যা দেওয়ার দিছে আপনার দিয়েন না, তবে দয়া করে এই কথাটা শুনে মোনাজাত করে যাব। যদি এর আগে জান তাহলে আমি বুঝবো যে আপনারা আমার ভালোবাসেন না, কোরআনও ভালোবাসেন না। এই জন্য 20 টাকা নাও, 10 টাকা, 10 টাকা নাও, 5 টাকা, আবার 20 টাকার উপরে 30, 40, 50। অনেক লোক বসে আছেন যে হুজুর আগের হুজুর কালেকশন করেছি এলাকার হুজুর, আর আপনি মুসাফির, আপনার হাতে একটু দোয়া নেব। তাই দোয়া নেবার আশায় আমি আপনাদের কাছে অনুরোধ করব, কমপক্ষে 20টা টাকা আছে পকেটে? নিচ্ছি, একটু হাত দেন তো পকেটে, একটু হাত দেন তো। আমি হাত দিচ্ছি, সবাই হাত দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ বলতে পারে। ও আমার বন্ধু, 6 মাস যে আল্লাহ পাক ওই মায়ের রেহেমের ভিতরে তৈরি করে রাখলেন, ছেলে না মেয়ে দুনিয়ার কোনো মানুষ ঠিক পাইল না, ওই ছেলে অথবা মেয়ে বানাই দিল কে? আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করেছে কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের প্রথম আলামত কোনটি? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম শুনে নাও, কিয়ামতের আগে সিরিয়ার থেকে একটা লো হাওয়া, অগ্নি হাওয়া বাহির হবে। সেই অগ্নি হাওয়া যখন সবাইকে তাড়াই নিয়ে আসবে, তাড়াই নিতে 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 মক্কা নগরীর ভিতরে পৌঁছায় দেবে। যখন পৌঁছায় দেবে তখন আর মুসলমানরা বাইরে কেউ থাকবে না। ওই বিশ্বের সব জায়গায় কিয়ামত শুরু হবে। মক্কা মদিনার মুসলমানগুলো নাজাত পেয়ে যাবে। তাহলে কিয়ামতের প্রথম আলামত হলো অগ্নিবায়ু প্রবাহিত হওয়া। 2 নম্বর, ছেলে কোনোটা মায়ের আকৃতি ধারণ করে, কোনোটা বাবার আকৃতি ধারণ করে। কেন? এখানকার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখনই মায়ের পেটের ভিতরে সন্তানটা যায়, 2টা পানি দৌড়াদৌড়ি করতে থাকে, প্রতিযোগিতা করতে থাকে। প্রতিযোগিতা করতে 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 যেই পানিটার শক্তি বেশি হয়, মায়ের পানির যদি শক্তির জোর থাকে, বাবার পানির যদি শক্তির জোর থাকে, মায়ের পানিটার জোর যদি বেশি হয়, তাহলে সন্তানটা মায়ের আকৃতি ধারণ করে। আর বাবার পানিটার জোর যদি বেশি হয়, শক্তিশালী হয়, ছেলেটা ওই সন্তানটা কার আকৃতি ধারণ করে? বাবার আকৃতি ধারণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম এবার নবীজির গায়ে কাঁধে হাত দিয়ে বলতেছে, আপনি কি মেডিকেল কলেজে পড়েছেন? নবীজি বললেন, না রে ভাই, আমি মেডিকেল কলেজে পড়িনি, আমার মেডিকেল কলেজের শিক্ষক হলো আমার আল্লাহ। তাহলে আর একটা প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালামের আছে, সেটা হলো জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি, জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাহলে খাদ্য রেজেক কার হাতে? সবাই মিলে বলুন, কার হাতে? শেখ হাসিনা আমাকে খাওয়াবে না, জামাত ইসলাম আমাকে খাওয়াবে না, বিএনপি আমাকে খাদ্য দিতে পারবে না। খাদ্য দেবে কে? সেই খাদ্য নিতে গেলে আল্লাহর পথেই থাকতে হবে। কথা কি ক্লিয়ার? 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর আল্লাহর বক্তব্য, কবে কার কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া আর কেউ। আমরা এই কথা থেকে বিশ্বাস করি, আল্লামা সাঈদীর মৃত্যু ভাবেই ছিল, তাই সাঈদীর মৃত্যু হয়েছে, এ কথা আমরা বিশ্বাস করি। তবে এর ভিতরে যারা
ষড়যন্ত্র করেছে তাদের ফয়সালাটা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? লক্ষ লক্ষ মানুষ যখন ঢাকায় সাইদির জানাজা পড়তে পারেনি, আমরা পিরোজপুরের নিকটের মানুষ পিরোজপুরি জানাজা গিয়েছিলাম। আমি সাইদির একবার লাশের পিছনেই ছিলাম। ভারপ্রাপ্ত আমির জামাত তখন কথা বলতেছিলেন, আমি কথার ফাঁকেই তার পাশেই গিয়ে জামাতটা করতে সুযোগ পেয়েছিলাম। সেদিন লক্ষ লক্ষ মানুষের চোখে একটাই শব্দ ছিল, আল্লাহ আমাদেরকে জানাজা পড়তে আর চেহারা দেখতে যারা দিল না, তাদের ফয়সালাটা তোমার হাতে তুলে দিলাম। ফয়সালাটা মালিক ঠিকই করেছে, আমাদের জানাজা পড়তে দেওনি, আর তোমাদের কবর হয়তো বাংলার জমিনে হবে না। তোমরা আমাদের নেতাদের জানাজা বন্ধ করে দিয়েছো, আল্লাহ তোমাদের দেশের মাটি হারাম করে দিয়েছে। এখন পালাই আছো কলা বাগানে কেন? এখন পালাই আছো বিদেশে কেন? বিচারপতি মানিক বলেছিল ওদের রায় আমি মানি না, আমার রায় হলো সাইদিকে কিছু ঝুলাই মারতে হবে, ফাঁসিতে ঝুলাই মারতে হবে। অন্যান্য বিচারপতির রায় একরকম কার্যকর হয়েছে, অন্যান্য বিচারপতির বিচার আলাদা হয়েছে, আর বিচারপতি মানিকের বিচার আলাদা হয়েছে। বিচারপতি মালিকের যখন সিলেটের কি বলে স্থলবন্দর নিয়ে আসলো, যখন এক কৃষক দিয়ে মারল এক লাতিতে বিসিএ টাউ 7 হাত দড়ি দিয়ে একটা নড়ছে। তা মানিক বলতে কি নড়ে রে? তা বিজিবি বলতেছে আপনার বিসি বোধহয় একটা নেই। তো বলতেছে আমার বিসি গেল কই? কিছুদিন পর নিচে তাকাই দেখে রক্ত পড়তেছে। হাসপাতালে নিয়ে ভর্তি করার পরে সাংবাদিকরা সংবাদ পাইছে বিসি আউট। সাংবাদিকরা যেই বলতেছে আসসালামু আলাইকুম, তখন বিচারপতি মানিক বলতে ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম। তো কি আপনার এই ব্যক্তিতে ঢেকে রাখা কেন? তো বলতেছে ভাই আমার একটা নেই। তো বলছি একটা নেই মানে কি নেই? কই বিসি নেই। কই কোনটা? ডাইন পাশেরটা না বাম পাশেরটা? একটু উঁচু করেন তো, একটু ছবি তুলি। বিচারপতি মানিক তখন বলতেছে আমার জ্বালা আমি পথ পাচ্ছি, তো ছবি তোলা লাগলো। জাতি শুনে নাও, জাতি শুনে নাও, জাতি শুনে নাও। সেদিন 5 জন বিচারপতির রায়ে 3 রকম বিচারের রায় হয়েছিল। একজন বিচারপতি বলেছিল বেকসুর খালাস, আর একজন বিচারপতি বলেছিল যাবজ্জীবন, আর একজন বিচারপতি চুপ করেছিল। আর এই বিচারপতি মানিক বলেছিল না, আর একজন বিচারপতি বলেছিল আমৃত্যু, আর বিচারপতি মানিক বলেছিল আমার নির্দেশ হলো ফাঁসিতে ঝুলেই মারতে হবে। সেদিন আল্লামা সাঈদী জেলখানার কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিল এই রায় কিন্তু শেষ রায় নয়, আর একটা রায় আছে। এই বিচার কিন্তু শেষ বিচার না, বিচার আর একটা আছে। কথা বলে আল্লামা সাঈদীর সেই কথাটা কবুল হয়েছিল না হয়নি? সুতরাং কার কখন কোন মাটিতে মৃত্যু হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী, অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, মানুষের উপর অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সেই কথাটা সত্যে পরিণত হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না। 12 কোটি মৌলবাদ আছে গাছের গোড়ায়, বেশি বাড়ি করলে গাছের গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, আর ফিরে আসতে পারবা না। সেই কথাটা সত্য হয়েছে না হয়নি? সুতরাং কখন কার মৃত্যু হবে আল্লাহ ভালো জানে। বেশি বাকবাকুম করে না। এখনো যদি তোমাদের প্রাণ কাঁদবে, যদি মনে করো এখন আমরা তার জন্য হরতাল করব, মিছিল করব, তাহলে এদেশে থেকো না। তোমার ম্যাডাম যেতে চাচ্ছে সেই দেশেই চলে যাও। তোমাদের মতন 2-4 জন শয়তান এদেশে না থাকলে আমাদের কিছুই হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীকাল ওরা হরতাল ডেকেছে, আর আমাদের দল বিএনপির বা অন্যান্য দলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। দেখি কার বাহুতি কত জোর। হরতাল পালন কর, দেখি তোরা কিভাবে হরতাল পালন করতে পারিস। সুতরাং আমার 5 নম্বর বক্তব্য হচ্ছে মৃত্যু কখন কার হবে, কোথায় হবে কে জানে? আরো জোরে বলেন। এই বিশ্বাস আমাদের থাকা লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি, জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ ইবনে সালাম ভাই আমার, জান্নাতি মানুষেরা জান্নাতে যে আনন্দে মুখর হয়ে যাবে, খাওয়া চাবে না, তারপরে কিছুক্ষণ পরে একটু খাওয়ার আকাঙ্ক্ষা করবে। আল্লাহ পাক জান্নাতি মানুষের প্রথম খেতে দেবে মাছের কলিজা ভুনা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
যে জাহান্নামে থাকবে পুজ রক্ত বাহির হবে। ওই পুজ হুজুর মেয়েদের আগে দিছি 11,000 আর এখন আছে 9,000 মেয়েদের হায় হায়। প্যান্ডেল থেকে আর একটু গহনা পাচ্ছে ও গহনা পাইছেন, আচ্ছা বলতে আগে 11,000 দিছি আর 9,000 না। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামীরা যখন খাইতে যাবে জাহান্নামের পুজ রক্ত বাহির হয়ে যাবে। এই পুজ রক্ত মগ অথবা গ্লাসে করে মানুষকে খেতে দেবে। মানুষ যখন খেতে চাবে না, জোর করে ফেরেশতারা খাওয়াবে। এক পর্যায়ে পায়খানার রাস্তা দিয়ে আর মুখ দিয়ে নাড়ি ভুড়ি সব বেহির হয়ে যাবে, আর ভিতরে ঢুকবে না। ওই অবস্থায় জাহান্নামে থাকা লাগবে। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইহুদিরা মানুক আর না মানুক, আমি বুঝেছি আপনি আল্লাহর নবী। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এতক্ষণ কথা বললাম আব্দুল্লাহ ইবনে সালামের মতন রক্ত যার শরীরে ভালো, সে কেবল কোরআনের মাহফিলে সে কেবল কোরআনের দিকে ফিরে আসবে, আগামীতে সে কোরআনের পক্ষে থাকবে। আর যাদের শরীরের ভিতরে আবু জেহেল মার্কা রক্ত আছে, নবীকে দেখার পরে ওরা ঈমান, নবীকে দেখেছিল না আবু জেহেল, ঈমান এনেছিল। তাহলে আজকে এখানে যাদের রক্ত ভালো তারা আব্দুল্লাহ ইবনে সালামের মতন হয়ে ফিরে আসবে কিসের দিকে? আর যদি ফিরে না আসে তাহলে বুঝ দেবে ওর দেল, ওর মন, ওর রক্ত আবু জেহেল মার্কা। এই জন্য নবী ওর বুঝাইতে পারিনি, আমি ওরে বুঝাতে পারবো না। ইন্নাল্লাহ আলিমুন খবীর, আল্লাহ পাক সকল খবর রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার শেষ দাবি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আয় আল্লাহ, হাতগুলো উঁচু করে রাখেন, হাতগুলো উঁচু করে রাখেন, হাতগুলো উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আপনাদের কিছু বলা লাগবে না, চুপ। আয় আল্লাহ, আপনাদের কিছু বলা লাগবে না, চুপ থাকেন, হাত উঁচু করে রাখেন। আমি বলি, আল্লাহ আমার আপনাদের, আমি বলি, আয় আল্লাহ আমার কোনো অধিকার নেই এই মানুষদের হেদায়েত দেওয়ার, আমি হেদায়েত দিতে পারবো না। 2 ঘন্টা আলোচনা করে তোমার বান্দাদেরকে তোমার কুদরতি পায়ে পর্যন্ত পৌঁছে দিলাম। বাবু, তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও, আমাদের সবাইকে কোরআনের পথের প্রতীক বানায় দাও। আগামী দিনে কোরআনের পক্ষে রায় দিয়ে কোরআনওয়ালাদের গলায় ফুলের মালা পরিয়ে আমরা যেন আমাদের সন্তানকে ঘরে তুলতে পারি, তৌফিক দিয়ে দাও। এই জন্য আজকের থেকে শপথ নিলাম, মৃত্যুর আগ পর্যন্ত কিসের পক্ষে থাকবে? এবার আপনারাই বলেন কিসের পক্ষে থাকবে? আল্লাহ আমাদের ওয়াদাগুলো কবুল করে নাও, আমিন সুম্মা আমিন, বিজুদিকা আমিন, বিইনতিনানিকা আমিন, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মা বোনদের পক্ষ থেকে আগে এসেছে 11,000 টাকা, আবার দ্বিতীয়বার এসেছে 9,000 টাকা। আল্লাহ সব মা বোনদের দান কবুল করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর কারো কোনো কথাবার্তা আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, হাজারো মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে রাত 1টা বেজে গেছে। কখন জানি একটার কাটা শুয়ে গেছে রাত। পবিত্র শাবানের চাঁদে হাজারো জনতাকে সঙ্গে করে নিয়ে, ইসলামী আন্দোলনের সিপাহ সালার বীর সৈনিকদেরকে নিয়ে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবকদেরকে নিয়ে
জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র দলের নেতা কর্মীদেরকে নিয়ে, তাহাজ্জুদ গুজারি মানুষদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদেরকে নিয়ে রাত 1টার সময় তোমার কুদরতি দরবারে হাত তুলেছি বাবু। এই মাহফিল তুমি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। 10,000 20,000 টাকার থেকে শুরু করে 10 টাকা 5 টাকা পর্যন্ত যে বা যারা দান করলো, সকল দাতার দানগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। গভীর রজনীতে হাত তুলেছি, যাদের মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের সবাইকে মাফ করে দাও। অনেকের মা বাপ এখনো বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে, আল্লাহ মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাফায় হাজেলা কামিলা দান করে দাও। এই প্রত্যন্ত অঞ্চল গ্রাম্য এলাকায় বিরাট একটা মাদ্রাসা, আয় আল্লাহ তাআলা আমার মাদ্রাসাটা দেখি বড় ভালো লেগেছে। 2টা ছেলের মাথায় দস্তরবন্দি করলাম, 2টা টকবগে গোলাপ ফুলকে আমরা আজকে মাদ্রাসার থেকে বের করে দিলাম। ও বাবু, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে দাও। এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। আমরা হাজারো টাকা দান করি, কোটি টাকা দান করি, যদি তুমি রহমত না করো প্রতিষ্ঠান টিকে থাকবে না। তাই তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, তুমি রহমতের নজর দিয়ে প্রতিষ্ঠানটার সকল প্রকার সমস্যা দূর করে দাও। এই প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। এই প্রতিষ্ঠানটার থেকে প্রতি বছর আরো বেশি ছাত্ররা দস্তারবন্দি হাফেজ হয়ে বেরিয়ে যেতে পারে তৌফিক দাও। এইখানের মাহফিলটা 16 বছর চলছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মা বোনেরা অনেক দান করেছে, সকল দাতারা দানগুলো কবুল করে নাও। ও বাবু, সর্বশেষ দোয়া, আল্লামা সাঈদী 13 বছর জেল খাটলো। সাঈদীর শেষ ইচ্ছা ছিল এ দেশটা কোরআনের দেশ হোক। বাবু, আমার নামে 20টা মামলা, 5 দিন গুম ঘরে থাকলাম। আমিও দোয়া করতেছি, আল্লাহ মামলা খেটেছি, মারি খেয়েছি, গুলি খেয়েছি, আল্লাহ রামদার কোপ খেয়েছি, মামলা খেয়েছি, দুঃখ নাই। সকল দুঃখ সেদিন ভুলে যাব যেদিন শুনবো কোরআনওয়ালারা জাতীয় সংসদে চলে গেছে, যেদিন শুনবো কোরআন দিয়ে আমার দেশ চলছে, যেদিন শুনবো কোরআন দিয়ে আমার সমাজ চলছে, সেদিন আমরা শান্তি পাবো। যারা ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে তারাও সেদিন শান্তি পাবে। বিগত 53 বছরে অন্যান্য দলের সরকার দেখেছি, একটাবার তুমি কোরআনের সরকার বানায়া দাও, একটাবার আমার দেশটার কোরআনের সরকার দিয়ে চলতেছে দেখার তৌফিক দিয়ে দাও। আগামী নির্বাচনে কোরআনপন্থীদের বিজয়ের মালা পরিয়ে আমরা যেন নিজ নিজ ঘরে নিয়ে আসতে পারে তৌফিক দিয়ে দাও। কোরআনওয়ালাদের মন যদি খারাপ হয়, নিশ্চয়ই তোমার রাসূল কবরে শুয়ে শুয়ে কষ্ট পাবে। ও বাবু, একটিবার আমার দেশে কোরআনের রাজ কায়েম হয়েছে দেখার তৌফিক দিয়ে দাও। মাওলা, তুমি দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার ছাত্রদের কবুল করে নাও। আল্লাহ, আগামী বছর হয়তো আমার আশা আর হবে না, যে আসবে তার দ্বারা যেন মাদ্রাসার উপকার হয় তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।